আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিভাবে আপনারা অন্যান্য এক্সচেঞ্জ সাইট থেকে কিংবা ক্রিপ্টো ওয়ালেট থেকে বাইন্যান্সের মধ্যে ডিপোজিট করবেন সেই বিষয়টাই দেখিয়ে দিব। অর্থাৎ খুব সহজে এবং কিভাবে কম ফি খরচ করে আপনার ফান্ড নিয়ে আসবেন বাইন্যান্সের মধ্যে সেই বিষয়টা দেখতে হলে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। সো প্রথমে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার মিস না হয়ে যায়। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই এই চ্যানেলের মধ্যে জয়েন করে নেবেন যাতে পরবর্তী আপডেটগুলো আপনার মিস না হয়ে যায়। সো চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, এই ভিডিওতে আমি মূলত আপনাদেরকে দেখাবো বাইন্যান্সে কিভাবে আপনারা ম্যাক্সি এক্সচেঞ্জ সাইট থেকে ডিপোজিট করবেন। কিন্তু আপনি এই ভিডিওটা যদি দেখেন তাইলে খুব ইজিলি অন্যান্য এক্সচেঞ্জ সাইট থেকেও ডিপোজিট করতে পারবেন, ইভেন ক্রিপ্টো ওয়ালেট থেকেও ডিপোজিট করতে পারবেন। সো আপনার ফান্ডটা কোথায় আছে সেটার উপর নির্ভরশীল করবে আপনার প্রসেসটা কী হবে। যদি আপনার ক্রিপ্টো ওয়ালেটের মধ্যে আপনার ফান্ডটা থাকে তাইলে প্রসেসটা হবে মূলত আপনার ওই ওয়ালেটে যে নেটওয়ার্কের উপর আপনার টোকেনটা আছে ওই নেটওয়ার্কের টোকেনটা আপনার ওয়ালেটে নিয়ে আসা। যেমন ধরেন আপনার ইউএসডিটি যদি BEP20 নেটওয়ার্কের মধ্যে আপনার ক্রিপ্টো ওয়ালেটের মধ্যে থাকে তাইলে অবশ্যই আপনাকে বিএনবি চেইন অর্থাৎ বিএনবি টোকেনটা রাখতে হবে বিএনবি চেইনের উপর, ঠিক আছে। সো ওই টোকেনটা যখন আপনার ক্রিপ্টো ওয়ালেটে রাখবেন তখন আপনি বাইন্যান্সের BEP20 অ্যাড্রেসটা নিয়ে যাবেন ইউএসডিটির। দেন ওইখানে গিয়ে ইউএসডিটি সেন্ড যেভাবে করে আপনি যেভাবে ক্রিপ্টো ওয়ালেট থেকে সেন্ড করেন সেম ওয়াইতে ডিপোজিট অ্যাড্রেস অর্থাৎ সেন্ড অ্যাড্রেসটা দিবেন। ডিপোজিট অ্যাড্রেস যেটা বাইন্যান্স থেকে নিয়ে যাবেন সেটা দেওয়ার পর দেন অ্যামাউন্টটা দিয়ে দিলেই তারপর কনফার্ম করে দিলে আপনার টোকেনটা চলে আসবে, নেটওয়ার্ক ফি হিসাবে বিএনবি কেটে নেবে। সো ইথার চেনের মধ্যে অর্থাৎ ইথার নেটওয়ার্কের মধ্যে আপনার টোকেনটা থাকলে অবশ্যই ইথার টোকেনটা আপনার ওয়ালেটের মধ্যে রাখতে হবে। এভাবে যেই নেটওয়ার্কের টোকেন আপনার ওয়ালেটে আছে ঠিক সেই নেটওয়ার্কের টোকেন আপনাকে রাখতে হবে আপনার ওয়ালেটের মধ্যে। একইভাবে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট থেকে যদি আপনি ডিপোজিট করতে চান সেম প্রসেস আপনাকে ফলো করতে হবে। সো আমি নেক্সট একটা ভিডিও দিয়ে দিব কীভাবে আপনারা ওয়েব3 ওয়ালেট থেকে বাইন্যান্সের মধ্যে ফান্ড আনবেন, তাইলে খুব ইজিলি সব কিছু বুঝতে পারবেন। সো ক্যাক্স থেকে ক্যাক্সে যদি ডিপোজিট করতে চান আপনি যে প্রসেসটা ফলো করবেন সেটা মূলত আগে আপনার বাইন্যান্সে আসবেন, অর্থাৎ বাইন্যান্সে যেহেতু ডিপোজিট করতে চাচ্ছেন বাইন্যান্সে আসার পর এখানে ওয়ালেটসে আসবেন। ওয়ালেটসে আসার পর যে টোকেনটা আপনি ডিপোজিট করতে চান আর সেটা নেওয়ার জন্য আপনাকে ডিপোজিট অপশনের উপর একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এখানে সার্চ কয়েন্সের উপর ক্লিক দিতে হবে। দেন আপনি যে টোকেনটা ডিপোজিট করতে চাচ্ছেন সেটা সার্চ করবেন। যেহেতু আমি ইউএসডিটি ডিপোজিট করব তাই আমি ইউএসডিটি লিখে সার্চ করলাম এবং ইউএসডিটিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এখানে সুস নেটওয়ার্ক দেখাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক রয়েছে, যেমন ধরেন TRC20, তারপর বিএনবি স্মার্ট চেইন, তারপর টনকয়েন, ইথারিয়াম, পলিগন এবং অন্যান্য আরও বিভিন্ন ধরনের নেটওয়ার্ক কিন্তু এখানে শো করতেছে। আমি যে নেটওয়ার্কের ভিত্তিতেই আমার টোকেনটা ইউএসডিটি টোকেনটা বাইন্যান্সের মধ্যে ডিপোজিট করতে চাই সেই নেটওয়ার্কটাই আমাকে সিলেক্ট করতে হবে। তার আগে আমি যে ক্যাক্স থেকে ডিপোজিট করব সেই ক্যাক্সের মধ্যে চলে যাব অর্থাৎ ম্যাক্সিতে চলে যাব। ম্যাক্সিতে আসার পর দেন আমি এই নেটওয়ার্কটা সিলেক্ট করব। তার জন্য প্রথমে আমাকে উইথড্র অপশনের উপর ক্লিক দিতে হবে। উইথড্র অপশনের উপর ক্লিক দেওয়ার পর প্রথমে আপনাকে ম্যাক্সির হোম পেজে আসবে, হোম পেজ থেকে ওয়ালেটে চলে আসবেন, দেন উইথড্র অপশনের উপর ক্লিক দিবেন। দেন আমি এখান থেকে ইউএসডিটি উইথড্র করব তাই ইউএসডিটির উপর ক্লিক দিলাম। দেন এখানে অনসেন উইথড্রলের উপর ক্লিক দেব। অনসেন উইথড্রলের উপর ক্লিক দেওয়ার পর দেখেন এখানে উইথড্রল অ্যাড্রেস শো করতেছে এবং নেটওয়ার্কটা শো করতেছে। সো আমি এখান থেকে নেটওয়ার্ক অপশনের উপর ক্লিক দিব। এখানে দেখব কোন কোন নেটওয়ার্ক এখানে সাপোর্ট করতেছে এবং পি কীরকম। দেখেন আমি যদি বিএসসিতে উইথড্র করি তাইলে এখানে পি শো করতেছে 0 USDT, অর্থাৎ আমার কোনো প্রকার পি লাগবে না। ইভেন এখানে টনকয়েনেও 0 USDT আর অন্যান্য বিভিন্ন ধরনের যে নেটওয়ার্কগুলো আছে এগুলোতে আলাদা আলাদা পি আছে। যেমন ধরেন আমি যদি ইথার নেটওয়ার্কের মধ্যে ইউএসডিটিটা উইথড্র দিতে চাই অলমোস্ট $60 মতো পি কাটবে। সো আমি এখান থেকে বিএসসিটা সিলেক্ট করব। বিএসসিটা সিলেক্ট করার পর দেন কনফার্মের উপর ক্লিক দিব। সো এই পিটা হয়তোবা পরিবর্তন হতে পারে, এখন হয়তোবা কোনো প্রকার
অফার চলতেছে বা তাদের প্রমোশন চলতেছে, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে কোনো প্রকার পি লাগতেছে না বিএসসি চেইনে এবং টন কয়েনের যে নেটওয়ার্কটা আছে ওই নেটওয়ার্কে। সো আপনি যখন উইথড্র দিবেন তখন অবশ্যই আপনাকে পিটা দেখতে হবে। পিটা দেখার পর যে পিটা একদম লো আছে ওই পির নেটওয়ার্কটা সিলেক্ট করে দেন বাইন্যান্সে যাবেন। আমিও যাচ্ছি। বাইন্যান্সে আসার পর দেন এখান থেকে আমাকে হচ্ছে নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে। নেটওয়ার্কটা সিলেক্ট যেটা করব সেটা হচ্ছে BEP20। যেহেতু আমি ম্যাক্সিতে BEP20টা সিলেক্ট করছি তাই এখান থেকে আমাকে অ্যাড্রেসটা নিতে হবে BEP20-র। সো এখান থেকে আমি BEP20 অ্যাড্রেসটা সিলেক্ট করে দিলাম। তারপর আমাকে এই পেজটা শো করবে আমার সামনে, আপনার সামনেও ঠিক এই পেজটা শো করবে যখন আপনি নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে আমার লাগবে জাস্ট ডিপোজিট অ্যাড্রেসটা এখান থেকে আমি কপি করে নিব। দেন এগেন আমি ম্যাক্সিতে চলে আসবো। ম্যাক্সিতে আসার পর এখানে দেখেন উইথড্রল অ্যাড্রেস, এখানে আমাকে পেস্ট করে দিতে হবে। দেন আমি পেস্ট করে দিলাম, অ্যালো পেস্টের উপর ক্লিক দিব। তারপর এখানে এগেন নেটওয়ার্কটা দিতে বলতেছে। সো কোনো সমস্যা নাই, আমি এখান থেকে বিএসসিটা সিলেক্ট করে দিব, অর্থাৎ বিএনবি স্মার্ট সেন্টার সিলেক্ট করে দিব। দেন এখানে দেখেন উইথড্রল কোয়ান্টিটি আমি সবগুলো উইথড্রল দিব, তাই অলের উপর ক্লিক দিলাম। যদি আপনার কোনো প্রকার অ্যামাউন্ট সিলেক্ট করতে হয় তাইলে এখানে হচ্ছে রাইট করে দিবেন। তারপর এখানে দেখেন উইথড্রল রিমার্কস অপশনাল, এটা আপনি চাইলে লিখতেও পারেন, অর্থাৎ আপনি কোনো ধরনের হচ্ছে রিমার্ক করে দিতে চাইলে, যেমন ধরেন আপনার নাম লিখে দিতে পারেন অথবা হচ্ছে কোনো রিজন লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি লিখেও দিতে পারেন অথবা নাও দিতে পারেন। দেন এখান থেকে আমি কনফার্ম অপশনের উপর ক্লিক দিব। এগেন কনফার্ম উইথড্রল অপশনের উপর ক্লিক দিব। তারপর এখান থেকে হচ্ছে নেক্সট টাইম ক্লিক দিব। তারপর এখানে দেখেন আমার হচ্ছে ইমেল ভেরিফিকেশন কোড এবং SMS ভেরিফিকেশন কোডটা লাগবে। সো ওয়েট করতে হবে, আমার ইমেলে একটা কোড যাবে ওই কোডটার জন্য, এবং হচ্ছে যে মোবাইল নাম্বার দিছি ওই মোবাইল নাম্বারে একটা কোড যাবে। দুইটা কোডটাই আমি দেওয়ার পর আবার ব্যাক আসতেছি। সো আরেকটা বিষয় হচ্ছে আমাকে অবশ্যই কোডগুলো পাওয়ার জন্য গেট কোডের উপর ক্লিক দিতে হবে। আমি গেট কোডের উপর ক্লিক দিলাম। আর মোবাইলে যেটা আছে ওইটাতেও গেট কোডের উপর ক্লিক দিব। আপনি অবশ্যই গেট কোডের উপর ক্লিক দিবেন, না দিয়ে যদি অপেক্ষা করেন তাহলে কোড আসবে না। আচ্ছা, আমার ইমেলের মধ্যে অলরেডি কোড চলা আছে, যদি আপনাকে দেখাই তাইলে আপনি দেখতে পারবেন। দেখেন এখানে কিন্তু কোডটা চলা আছে। সো আমি এখান থেকে কোডটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর এগেন হচ্ছে ম্যাক্সিতে চলে আসবে। ম্যাক্সিতে চলে আসার পর দেন এটা পেস্ট করে দিব। আবার SMS ভেরিফিকেশন কোডটা হচ্ছে আমার 4571 দেন 92। দেন এখান থেকে কনফার্ম অপশনের উপর ক্লিক দিব। কনফার্ম অপশনের উপর ক্লিক দিলেই দেখেন আমার উইথড্রল কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। সো এভাবে আপনি খুব ইজিলি হচ্ছে উইথড্র করতে পারবেন। এখন কথা হচ্ছে আমার পেমেন্টটা সাকসেসফুলি আমার বাইন্যান্স এক্সচেঞ্জ সাইটের মধ্যে ডিপোজিট হচ্ছে কিনা সে বিষয়টার জন্য অবশ্যই আমাকে অপেক্ষা করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যদি আপনার কোনো প্রকার সমস্যা হয় তাইলে এখান থেকে ক্যান্সেল উইথড্রল অপশনের উপর ক্লিক দিয়ে আপনি চাইলে ক্যান্সেলও করতে পারেন। সো যেহেতু আমার অল ঠিক আছে তাইলে আমি অবশ্যই ক্যান্সেল করব না, ওয়েট করব। এখানে দেখেন উইথড্রল কমপ্লিটেড, এখানে 3 নাম্বার যে মার্কটা আছে এটা কমপ্লিট হবে তখন হচ্ছে এখানে নীল কালার হয়ে যাবে। সো এটা এস্টিমেটেড টাইমটা দেখাচ্ছে আর 1 মিনিটের মতো লাগতে পারে। সো আমি বাইন্যান্স অ্যাপসের মধ্যে যাব। বাইন্যান্স অ্যাপসের মধ্যে আসার পর এখানে লগ ইন করে নিব। লগ ইন করে নেওয়ার পর আমি হচ্ছে চাইলে এখানে দেখেন একটা হচ্ছে আইকন আছে, এই আইকনের উপর একটা ক্লিক দিলে এখানে দেখেন ডিপোজিট অপশনে এখনও কোনো ধরনের USDT শো করতেছে না। সো আমরা ওয়েট করব, সমস্যা নাই। দেখেন USDT ডিপোজিট প্রসেসিং শো করছে, আপনারা দেখছেন কিনা জানি না। আমি আবার USDT যেটা আছে এটাতে যাওয়ার পর যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবো আমাদের ফান্ডটা এখানে চলে আসবে। আমি এক্সপোর্টে যেতে হবে, প্রথমে এক্সপোর্টে যাব। এক্সপোর্টে যাওয়ার পর এখান থেকে ওভারভিউতেও চলাচ্ছে। দেখেন এখানে প্রসেসিং অপশনের উপর যদি আমি ক্লিক দিই তাহলে দেখেন এখানে কনফার্মিং এস্টিমেট 4 মিনিটস। সো কনফার্মিং হচ্ছে যখন কমপ্লিটেড হবে দেখেন হ্যামস্টার এখানে কমপ্লিটেড শো হচ্ছে, এরকম এখানেও কমপ্লিটেড শো হবে। সো এভাবে আপনারা খুব ইজিলি আপনাদের ফান্ডকে ডিপোজিট করতে পারেন এবং সেটা এক্সপোর্টে চলে আসবে এবং দেন আপনি যে কোনো কাজে ইউজ করতে পারেন। সো কোনো প্রকার যদি আপনার প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন যাতে পরবর্তী আপডেট এবং বিভিন্ন ধরনের নিউজ
মিস না হয়ে যায়। দেখেন আমার ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে। আপনারা যদি নোটিফিকেশনগুলো লক্ষ্য করেন তাইলেই বুঝতে পারবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।